হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো রান্না শুরু করে ফেলেছি। কি রান্না করছি আজকে দেখো শিমগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর আলুগুলো ভাজার মতো কাটিনি, জানো তো, বেশ বড় বড় কেটেই দেখো, বেশ বড় বড় কেটেছি। কেন কি শিমের সাথে ভাজবো না, ছোট ছোট করে ঝিরিঝিরি করে যদি কাটি তাহলে একদম মিশে যাবে। তো তার জন্য আলুগুলো বেশ বড় বড় কেটেছি। আলু শিম ভাজা করব। আর এদিকে দেখো মসুরির ডালটা না ধুয়ে বাটিতে অনেক রয়ে গেছে, এখন পড়ে গেল মনে হয় প্লাস্টিকে, না মসুরির ডালটা বেঁধে আর দেখো রেখে দিয়েছি। উনুনে ভাত বসাবো, তা ওইগুলো তখন ভাতের মধ্যে দিয়ে দেবে। এদিকে তরকারিটা বসিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে, একটু শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ভাজাটা বসিয়ে দিই। কেন কি বলো তো, শীতের বেলা না দৌড় ঝাঁপ করে আর পারা যায় না, তাড়াতাড়ি রান্না করে আবার বেরোতে হবে না। তো সেই জন্য দেখো আজ কী করছে, আজকে মাছ ফাছ কিছু কিনিনি, জানো তো, সকালবেলা এত কুয়াশা পড়েছে, কোনো বাজারে মাছ টাছ কিছু পাওয়া যায়নি। কিন্তু একটু নেড়ে নিয়ে একটু পরে আলুটা দিচ্ছি। আবার এদিকে দেখো ডালগুলো, মেয়েটার গলাটা একটু ব্যথা হয়েছে ঠান্ডাতে, তো এগুলোকে একটু গলা ভাত করে দেবো, একটু জলে ভিজিয়ে রাখি। বড় থালাতে নিয়েছিলাম, একটু বাড়ছিলাম, অনেক দিন হয়ে গেছে তো ভাবছিলাম যে পোকা টোকা হলো কিনা, ওই জন্য থালাতে করে নিয়ে একটু গলা ভাত করে দেবো, সাথে একটু আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে নেবে। তো দেখো চালটা দিয়ে রাখলাম, ওদিকে শিম ভাজাটা বসিয়ে দিয়েছি। আর চলো, বাটিতে অনেক ডাল রয়ে গেল, আর ঠিক আছে অনেকটা হয়েও গেছে আজকে। চলো বাইরে ভাত বসাচ্ছি, দেখাচ্ছি তোমাদের কেমন হবে। প্লাস্টিকে করে দিই, তোমরা একটু যাও কিনে জানি না, আমি তো দিয়ে দেখবে বেশ ভালোই হয়, ফটাফট হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে নিয়ে বাইরে ভেতরে এসে সম্বারটা দিয়ে নেবো, তাই না, ফটাফট হয়ে যায়। তো চলো ওটা ভাজা হোক, ততক্ষণে চলো বাইরে। ও মা, ওদিকে উনুনও তো নিভে গেছে। ওরে বাবা, জালটা বেরিয়ে এসছে, তার জন্য করে জালটা বেরিয়ে এসছে। ভাতটা সবেই বসিয়েছি, দেখো বসিয়ে দিলাম, ভাতের মধ্যে হয়ে যাবে। এটা কি লাগছে, এটা কার মধ্যেটাই বুঝতে পারছি না, যাই হোক তার মধ্যে হতে থাকবে। আর এদিকে দেখো উনুনটা নিভে যাচ্ছে বারবারই। তো দেখো গাইস রান্না ফটাফট হচ্ছে দুদিকে। তো যাই হোক গাইস, এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টাটা।